আজকে মসুর ডালের যে রেসিপিটি বানাবো তার জন্য প্রথমেই মসুর ডাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। তারপর দিলাম বিনস আর গাজর কুচি। এটা ডালের পরিমাণ অনুযায়ী দেবেন বিনস আর গাজরটা। আর দিলাম নুন, হলুদ আর 2 চামচ সর্ষের তেল। এগুলো দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ডালটা মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত ভালো তার টেস্ট হবে। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে পরে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। এটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু গা মাখা হবে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিয়েও মাখতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি। তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে ধরিয়ে দেব। প্রায় 10 মিনিট পর এসে ঢাকা খুলে দেখলাম যে ডালটা আর একটু হবে, এখনও ভালো সিদ্ধ হয়নি। এই ডালের একটা মজা হলো ডালটা কিন্তু গোটা গোটাই থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটাকে নাড়াচাড়া করে ঘাটার কোনো দরকার নেই। ডালটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসটা নিভিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 5 মিনিট পরে এই ডালটা সার্ভ করে দিন। রাত্রিবেলা রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে। অন্তত একবার আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।